আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব মাছের কোপ্তা। মাছের কোপ্তা বানানোর জন্য প্রথমেই কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে মাছের থেকে কাঁটাগুলো আলাদা করে নেব। আর আমি সাথে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি আর মরিচ কুচি করে নিয়েছি। এখন মাছগুলোর সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া কুচি, 1 চা চামচ মরিচ ফাঁকি, আধা চা চামচ ধনিয়া ফাঁকি, আধা চা চামচ চাট মশলা, আধা চা চামচ ফিশ কারি মশলা, একটু টেস্টিং সল্ট, এটি আপনারা চাইলে নাও দিতে পারেন, স্বাদ অনুযায়ী লবণ, দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, একটি ডিম, সবগুলো একত্রে মাখিয়ে নিব। মাখানোর পরে এগুলো আমি ছোট ছোট বল করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করতে পারেন। সবগুলো বল হয়ে গেলে আমি তেলটাকে গরম করতে দেব। তেলটা অবশ্যই গরম হওয়ার পরে কোফতাগুলো তেলে ছাড়তে হবে, তা না হলে কোফতাগুলো অনেকগুলো তেল অবজর্ব করে নেবে। এরপর দুই পাশ ভালো করে উল্টিয়ে ভেজে নিতে হবে। ভালো করে ভাজার পর এটা অনেক ক্রিস্পি হয়। আপনারা চাইলে সাদা পোলাও বা ভাতের সাথে এমনিতেই এটা খেতে পারেন, কিন্তু আমি আজকে মালাই কোফতা বানাবো। মালাই কোফতা বানানোর জন্য পেঁয়াজ, কিছুটা তেলের মধ্যে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, টমেটো, এগুলো আমি হালকা একটু ভেজে নেব। ভাজার পর আপনারা টমেটোর খোসাগুলো ছড়িয়ে নিতে পারেন, তাহলে মসৃণ ব্লেন্ডারের মসৃণটা আরও বেশি স্মুথ হবে। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটি গরম তেলে কিছুটা জিরা, এলাচি, দারচিনি ভেজে নিয়ে ব্লেন্ডারের মিশ্রণটাকে ঢেলে দিব। এটাকে একটু কষিয়ে আমি এইখানে, যেহেতু এটা মালাইকারি, তাই আমি ক্রিমি টেক্সচারের জন্য গুঁড়া দুধ ব্যবহার করব। আমি 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ এখানে ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা ভালো করে না মিশিয়ে নিলে এটা তরকারিতে দেওয়ার পরে এটা ফেটে ফেটে যাবে, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এটা পাতিলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে 10 মিনিট রান্না করার পরে স্বাদ অনুযায়ী লবণ, আর আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেটা অনুযায়ী আপনারা এখানে ফাঁকি মরিচটা ব্যবহার করতে পারেন, যদিও আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি। এরপর 10 মিনিট পরে আমি কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কোফতাগুলো দেওয়ার পরে আমি আরও 10 মিনিট রান্না করব। একে একে করে সবগুলো কোফতা দিয়ে দেওয়ার পরে 10 মিনিট রান্না করতে হবে। দশ মিনিট পরে আপনি গরম ভাত বা পোলাওয়ের সাথে এটি পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল